বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস হঠাৎ তৃণমূলের মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বাড়িতে যাওয়ায় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। বীজপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস সাক্ষাৎ ঘিরে জল্পনা। যদিও বিজেপি প্রার্থীর দাবি সৌজন্য সাক্ষাৎ। শুভ্রাংশু আমার বন্ধু, একসাথে দল করেছি, তার বাবার মৃত্যুর সময় আসতে পারিনি, তখন বিধিনিষেধ ছিল, তাই দেখা করে গেলাম। একই দাবি শুভ্রাংশুরও। তিনি অবশ্য তার বন্ধু ভালো রেজাল্ট করুক অকপটেই জানালেন। আমরা কাঁচরাপাড়ার ছেলে, তো কাঁচরাপাড়ার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে যিনি ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছিলেন, তো কাঁচরাপাড়ার যুবক হিসেবে এটা তো আমাদের গর্বের জায়গা। তো তারপরে উনি গত হয়েছেন, কিন্তু আমি আসতে পারিনি, কারণ আমার কাঁচরাপাড়ায় আসার ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে অনেক বিধিনিষেধ ছিল, কোর্টের কিছু ছিল, সেই বিধিনিষেধ উঠে গেছে, প্রত্যাহার করেছে কোর্ট। তো তারপরে এলাম, কাকুর প্রতি শ্রদ্ধা জানালাম। শুভ্রাংশু রায়ের সাথে একসময় রাজনীতি করেছি, তার সাথে সাক্ষাৎ করলাম, তার শরীর স্বাস্থ্যের খবর নিলাম। এখানে এই বাড়িতে বহু এসেছি, এইটুকুই, ব্যাস, এর বাইরে আর কিছু নেই। এই নির্বাচনের সময় আপনি যেহেতু বিজেপিতে, তিনি কিন্তু যেহেতু তৃণমূলে রয়েছেন, একটা প্রশ্ন কিন্তু উঠেছে দুই বিরোধী দলের একটা বার্তালাপ। না, কোনো সবকিছুতে রাজনীতি খোঁজার কোনো দরকারই নেই। আমাদের এই যে সমাজ রাজনীতিকরণ হয়ে গেছে, আমরা সব কিছুতে রাজনীতি করি, পুজো দেবো রাজনীতি, খেতে যাব রাজনীতি, ঘুমাতে যাব রাজনীতি। একটা মানুষের সাথে, আমি ওনার সাথে রাজনীতি করেছি একসাথে, এইখানে এসেছি বহুদিন। উনি আমাদের দুবারের বিধায়ক ছিলেন। তো সেখানে মুকুল রায় কাকু গত হয়েছেন, আমি আসতে পারিনি। আমার তো কারণ আসতে পারিনি কিছু কোর্টের নিয়মের জন্য, তো আমি এখন ফ্রি হয়েছি, তো আসবো না। আর শুধু উনি কেন, আমি বলছি যে বীজপুরে যাদের দেখেছি রাজনীতি করতে, এরকম যে মানুষরাই আছেন, যত মানুষরা আছেন যে কোনো দলে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, হয়তো বয়স হয়েছে তাদের, তারা বেরোতে পারছেন না, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছেন না, আমি যাবো, চেষ্টা করবো তাদের প্রত্যেকের কাছে যাওয়ার। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক পরিবেশটাকে ভালো রাখতে হবে, সুস্থ রাজনৈতিক পরিবেশ থাকতে হবে। কালকে যখন সুবোধ অধিকারী এমএলএ থাকবেন না, আমি ওনার বাড়িতেও যাব, সৌজন্য সাক্ষাৎকার করব, একসাথে বসবো, চা খাবো, এইটুকু সৌজন্য তো থাকবেই। মানে আপনি নিশ্চিত করছেন যে শুভেন্দু অধিকারী বিধায়ক থাকবেন না? না, এবার আর থাকার মতন জায়গায় নেই, কারণ মানুষ মমতা ব্যানার্জির প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, আর বীজপুরের মানুষ ওনার প্রতি অনাস্থা নিয়ে এসছে, অনাস্থা দেখিয়ে দিয়েছে। তবে আবারও বলি, কোনো রাজনৈতিক সৌজন্য আমাদের দিক থেকে কোথাও কোনো ঘাটতি হবে না। আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে, সকল মানুষকে নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভোটের বাক্সে হবে, মিটিংয়ে হবে, যুক্তিতর্কে হবে, কিন্তু কোথাও কোনো হানাহানি, হিংসা থাকবে না। এই যে কিছুদিন আগেই মঞ্চে দাঁড়িয়ে শুভ্রাংশু রায় বলেছেন যে শুভেন্দু অধিকারী জয় এবার নিশ্চিত, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জয় সম্পর্কে তিনি কি বললেন, বা তার জয় সম্পর্কে আপনি তো অন্য কথা বলছেন? উনি রাজনীতি করেন, উনি ওনার দলের রাজনীতির কথা বলেছেন, সেটা আমার বিষয় নয়। আমি একেবারেই আপনাকে বলছি যে উনি ওনার রাজনৈতিক অবস্থান থেকে উনি ওনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। কিন্তু আমি বলছি যে রাজনীতির বাইরে, আমরা সিপিএম কেউ করে, আমি বিজেপি করি, আপনি তৃণমূল করে, আমাদের মুখ দেখা দেখি বন্ধ থাকবে? কেন বন্ধ থাকবে? আমরা তো একটা ইডিওলজি নিয়ে লড়াই করছি, একটা নীতির বিরুদ্ধে আরেকটা নীতির লড়াই হচ্ছে। ব্যক্তি আপনি আমার শত্রু নয় তো, যে আপনাকে দেখলেই আমাকে তেড়ে যেতে হবে, আপনাকে দেখলে মারতে যেতে হবে, আপনাকে দেখলে একেবারে কামড়াতে যেতে হবে, এরকম কেন? সবাই সবার মতন থাকবে, বসবে, গল্প করবে, তর্ক হবে, আলাপ আলোচনা হবে, বিতর্ক সভা হবে, ভালো তো। ব্যক্তি আলোচনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনি কি তৃণমূলের যিনি আছেন, দুবারের তার কাছে কি হচ্ছে আপনি ভোটের আবেদন জানাবেন? না, একদম ভোটের আবেদন নয়, তার সাথে আমি রাজনীতি করেছি, এলাম, তার থেকে তার শরীর কেমন আছে, পরিবার কেমন আছে, এবং মুকুল কাকু গত হয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা জানালাম। আমি বাড়িতে আসতে পারিনি শুধু এই জন্য। হ্যাঁ, তার সাথে অবশ্যই বললাম যে দীর্ঘদিন উনি বীজপুরের এমএলএ ছিলেন, আমি বললাম যে আশীর্বাদ করবেন যেন বীজপুরের মানুষের জন্য আমিও কাজ করতে পারি। আশীর্বাদ করেছেন? উনি মানুষ হিসেবে অবশ্যই আশীর্বাদ করেছেন। আজকে তো রামনবমী, বিভিন্ন জায়গায় আপনি গেলেন, এই কাঁচরাপাড়ায় রামনবমী নিয়ে কিন্তু একটা আলাদা উন্মাদনা থাকে, তো মানুষকে কি বলতে চাইবেন? রাম তো মানে পুরুষোত্তম ছিলেন, কি বলবেন? মর্যাদা পুরুষোত্তম রামের মতন যেন আমরা প্রত্যেকে হতে পারি, দায়িত্ব পালনে, কর্তব্য পালনে। রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনে 14 বছর বনবাসে গেছিলেন, এবং পিতৃ আজ্ঞা পালন করেছিলেন। যখন সীতামাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, তখন উনি চাইলেন বজরংবলী গিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি যুদ্ধ করেছেন,
রাবণের অহংকারকে, দর্পকে চূর্ণ করেছেন। এবং যুদ্ধ কাদের নিয়ে করেছেন? বানর সেনাদের নিয়ে। কিন্তু জেতার পরেও কিন্তু সেই রাজ্য দখল করেননি, বরং সেখানকার রাজাকে রাজা বানিয়েছেন। মানে উনি সাম্রাজ্যবাদীও ছিলেন না, উনি পিতৃ আজ্ঞা পালনে ছিলেন। উনি স্ত্রীর জন্য, স্ত্রীর অহংকার, স্ত্রীর সম্মান রাখতে লড়াই করেছিলেন। এবং তারপরে আবার যখন তিনি রাজা রাম হলেন, অর্থাৎ যখন তিনি রাজা হলেন, তখন ওনার কাছে প্রজাদের কথা হচ্ছে শেষ হলো। সেই কারণে উনি আবার তার স্ত্রীকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। তাহলে একটা মানুষ সন্তান হিসেবে, স্বামী হিসেবে, রাজা হিসেবে, ভাবুন তার একটা মানুষ সব হিসেবে কত মহান। আমরা চেষ্টা করব না সেরকম হতে? তাই রামনবমীর দিনে আমার ইচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা যে ভগবান আমাকে যেন সেরকম হওয়ার শক্তি প্রদান করে যে আমি আমার সমাজকে, আমার পরিবারকে, বৃহত্তর সমাজকে রক্ষা করতে পারি। আর শ্রীরাম যেন সকলকে খুশি রাখেন, সকল মানুষকে, এমনকি আমার যারা এই ভোটে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিপিএম, তৃণমূল বা আরো অন্যান্য দল যারা আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইদানিং প্রার্থী সুদীপ্ত দাস এখানে এলেন, কি কথা হলো? সৌজন্য সাক্ষাৎকার। সুদীপ্ত আমার জুনিয়র, এসে বাবাকে প্রণাম করলেন, আসতে পারেনি বলে দুঃখ প্রকাশ করলো, মার ছবিতেও প্রণাম করলো, এমনি সৌজন্য কথাবার্তা হলো। কিন্তু দল তো আলাদা। বা থাকতেই পারে, পশ্চিমবাংলার সংস্কৃতি কৃষ্টি যা আছে, একজন মানুষ আর একজনের পাশে দাঁড়াবে, এটাই তো কাম্য। কিছুদিন আগে আমি বৃত্তিহারা হয়েছি, ও আসতে পারিনি, এখন এসে আমার পাশে দাঁড়িয়েছে, এইটুকুই কথা হয়েছে। ভোট চাইলেন আপনার কাছে? আর যদি ভোট চাওয়ার হতো, আপনাদের এত মিডিয়া দিনের আলোয় রেখেও আসতো বা এখানে বসতো, কি মনে হয়? রাখছি তো, ভোটের আবেদন রাখছি। ওটা আমার সঙ্গে এমনি কথা বলতে হবে। প্রার্থী হিসেবে তো সবাই সবার কাছে ভোটের আবেদন রাখতেই পারে। তিনি বললেন আপনার কাছে আশীর্বাদ চেয়েছেন, আপনি আশীর্বাদ করলেন তার জয়ের জন্য। আমি বলেছি ভালো রেজাল্ট করি। দিনে আলোতে আসার মানে কি আপনার, মানে কোনো একটা মানে বন্ধ? জল্পনা কিন্তু একটা উস্কে গেছে। দেখুন, কেউ কারোর বাড়িতে গেলে তো জল্পনা উস্কে যাবেই। একটা ছেলে আর একটা মেয়ে যখন কলেজে পাশাপাশি রয়েছে, অনেক জল্পনা ঘটে। কিন্তু আবার রাখির দিনে মেয়েটা ছেলেটাকে রাখিও পড়ায়, জল্পনা থাকতেই পারে। যে হিন্দুকেরা জল্পনা করবে তাই নিয়েই তো থাকতে হবে। ওই একসময় রাজনীতি করেছেন বলেই কি আজকে মানে জাস্ট সৌজন্যতা? স্কুলেও একসাথে পড়েছি আমরা, সৌজন্যতা তো রাখতেই হবে। সৌজন্যতাই তো বাংলার মানুষের সংস্কৃতি, তাই জন্যই তো বাংলা এত এগিয়ে আছে। তাহলে সব জল্পনার কি অবসান আপনিই করছেন এখন এখানে? হ্যাঁ, একদমই তাই। আমি আমার দলের হয়ে লড়বো, ও ওর দলের হয়ে করবে। কোন দলে? আমি তৃণমূলের হয়ে করবো। কারণ অন্য দল কি মনে হচ্ছে না কেউ বলছে যে আমি অন্য দলে যাবো? তা যাওয়ার হলে তো অনেক জায়গায় খোলা আছে, কিছু কিছু মিডিয়া তো বানিয়েই দিচ্ছে।